বঙাইগাঁৱৰ পৰা উজনি অসমৰ ইটাভাটালৈ যাত্ৰা কৰা শ্ৰমিক ভৰ্তি গাড়ী আবদ্ধ কৰে ৰাইজে। বঙাইগাঁৱৰ গোলাপাৰা তৃতীয় খণ্ডত শ্ৰমিক ভৰ্তি গাড়ী আবদ্ধ ৰাইজৰ। স্থানীয় ৰাইজ আৰু ইটাভাটাৰ চৰ্দাৰৰ লগত তৰ্কাতৰ্কি। ছাত্র ছাত্রী আপনি খালি বড় মানুষ নেন, আমরা তো না করবো না। পারমিশন নিয়ে হলে পারমিশন সামনে পারমিশন দেখান আমারে মানুষ যে মল্লি না মল্লি এই সূর্য নিয়ে কি না করে সূর্য নিয়ে যে মরছে এই সময়টা শোনা করে কত তরিতে মানুষ বুঝিয়ে মারলো কি করে হাঁটছে। আপনি কি করতে পারছেন সে জায়গায়? কি করবো আমি তো তাহলে আপনি কেন মুসলিমে আর বাকি মুসলিম বিপদে ভালো তাহলে আমারই দোষ হয়ে গেল আর বাকি মাইসে নেব কিছু হবে না। দোষটা সবে কি ঠেকা মালিক কেস মানে গার্জেনের কাছে করবো আপনি কি কোন শব্দ আপনি কি নাক লজ্জা কিছু নাই আপনি শোনা গোলাপাৰা, বাংলাপাৰা, গণবিন্না আদি অঞ্চলৰ প্ৰায় 50 জন শ্ৰমিক, মহিলা, শিশুসকলক লৈ উজনি অসমলৈ যোৱাৰ যুঁজা কৰাৰ সময়তে ৰাইজে আবদ্ধ কৰে। মুখ্যমন্ত্ৰীয়ে যেতিয়ালৈকে মিয়া শ্ৰমিকৰ নিৰাপত্তা সুনিশ্চিত নকৰিব তেতিয়ালৈকে উজনি অসমলৈ মিয়া শ্ৰমিক যাব নিদিব বুলি কয় স্থানীয় ৰাইজে। উজনি অসমৰ লখিমপুৰ জিলাৰ বিহালী থানাৰ অন্তৰ্গত বৰগাং ইটাভাটাত যোৱাৰ উদ্দেশ্যে গাড়ীখন ৰাওনা হৈছিল। আমচুৰ ভূমিকালৈ প্ৰশ্ন সচেতন ৰাইজৰ। আবদ্ধ কৰা গাড়ীখনৰ নম্বৰ হৈছে AS18A C5513। সাবাস একটা গন্ডগোল আছে দেশে, ওটা আমরাও জানি যে মানুষের যাইবার দেনা ফলনা তাইকে নানান কয়। আমরা মালিকের কাছে কইলাম, পরে মালিকে কি করছে সব বিধি ব্যবস্থা যে কোনো ব্যবস্থা করে সব বাটা মানুষ নিয়ে গেছে। বছর একটা বাচ্চা জিসিবির হাতে লাগছিল, কথা বুঝেন। লাগার পরে আমি পয়সা পাতি দিয়ে ওষুধ পাতি দিয়ে নিয়ে ওরা বাড়িতে আইলো। আহার পরে কোনো অসুখ নাই। এখন ওরা কইতাছে যে অপারেশন করা লাগবো, ফলনা করা লাগবো। তাই শুনে অপারেশন তো ওরা করে নাই, আমরা তো ওটা জানি না। যেহেতু কোম্পানি থেকে আইসা পড়ছে, আমি আমার নিজের গাড়ি থেকে মালিকের পরের থেকে 3000 না 4000 টাকা নিয়ে ওষুধপাতি কিনে দিয়ে দিলাম। সব মানুষই আইলো, কোনো কমপ্লেন নাই। এখন আজকে এই 1 বছর পরে যদি এই কমপ্লেনটা উঠে তাহলে তার এটা কিন্তু করার কথা। হ্যাঁ, আমার ভাড়া গেছিল। হ্যাঁ, এটা গেছিল। যেটা মিছা কথা করলাম নাই, বুঝছেন না? আমার ওটা মিছা কথা করলাম নাই আজকে। হ্যাঁ, এটা তো আমি বলে লওয়া না, সবই লই আছে। বঙাইগাঁও পারমিশন এটা না, আমার মালিকে না না আমার মালিকে যে বস্তুটা দিছে ওই বস্তুটা দিয়ে সবই উঠাইতেছে, আমি উঠাইতেছি। হ্যাঁ, ওখানে কি লেখা আমার তো আর পড়াশোনা নাই। আমি মানুষগুলোর দায়িত্ব পয়সা পাতি আইনা দিছি, এহেনি হে জানি। সর্দারজন বরপাড়া জেলার কান্দুলার গোলাপ নবী বলে আমি জানিব পাৰিছো ইতিমধ্যে। দেখো, সাধাৰণতে সংখ্যালঘুৰ ত্ৰাণকৰ্তা, সংখ্যালঘুৰ ছাত্ৰ সংগঠন বুলি জাহিৰ কৰি থকা যি আমচু আছে, এই আমচুৰ ভূমিকা সম্পূৰ্ণ সন্দেহজনক। প্ৰথম সময়ত আমচুৰ বহুত ভূমিকা দেখিছিলোঁ, লম্ফচম্প দেখিছিলোঁ। পিছলৈ লাহে লাহে মানে কি আমচুৰ যি সাধাৰণতে আমচুৰ যি প্ৰাণ প্ৰতিষ্ঠা, যি আমচুৰ সভাপতি বৰ্তমান তেখেতৰ ঘৰ কাবাটিৰ, তেখেতৰ অঞ্চলতে স্ব ইটাভাটা চলি আছে সম্পূৰ্ণ অবৈধভাৱে, অনৈতিকভাৱে সৰু সৰু ছাত্ৰ ছাত্ৰী লৈ কিনে। ইয়াতে আমচুৰ ভূমিকা সম্পূৰ্ণ ৰহস্যজনক। আনকি যোৱাকালি আমি লেংডিচিঙাৰ পৰা এখন গাড়ী যোৱা শুনিছোঁ। লেংডিচিঙাতো আমচুৰ ৰফিকুল ইছলাম বুলি এজন প্ৰশাসনিক বিষয়া থাকে, তেখেতৰ পাব্লিচিটি এজন কাৰ্যকৰ্তা থাকে। তেখেতৰ ওচৰৰ পৰা মানে শ্ৰমিক যাব পাৰিছে। ইয়াত এইটো লৈকে আমি আমচুক তীব্ৰ ধিক্কাৰ জনাওঁ, যাতে অনাগত দিনে আমচুৱে মানে শ্ৰমিকৰ পক্ষত আনকি মাইনৰিটি মানুহৰ পক্ষত থাকে, তেখেতৰ যাতে কোনো বনিয়া গোষ্ঠী বা কোনো দালাল বা কোনো সৰ্দাৰ ইটাভাটা মালিকৰ পক্ষত নাযায়। এই আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে
আহ্বান জনালো আমচুক আমার মেয়ে নিয়ে আর বউ নিয়ে তাও সে যে সর্দার জিসিবি হলো ড্রাইভার একটা পাতারে আবার জিসিবি দেয় আমার মেয়ের অ্যাক্সিডেন্ট করে দিছে অ্যাক্সিডেন্ট করার পরে মেলা ক্ষতি হয়েছে মানলাম দিয়ে তুমি সে আঙ্গবার দেওয়ানি রে কইছি কোন গার্জেন দেওয়া নাই গুরুত্ব দেওয়া নাই কয় কোন দেব না অন্তরে আমার মেয়ের এক পা খাড়া হয়েছে অন্তরি ভাড়ার ভাড়ায় ক্ষতিপূরণ দেওয়া নাই মোর 30,000 টাকা খরচ গেছে ওটি অপারেশন করবার কারণে করছি হ্যাঁ নিজের টাকার দিয়ে করছি মালিকে দেওয়া নাই সর্দারও দেওয়া নাই সর্দারও কইছি মই সর্দার দেওয়া নাই তার ভাড়ার ভাড়ায় ধরছি মই তাও কয় হে মানা করেছে কয় এখন না এনেকা মানা করে আছে সর্দার নাম হলো গোলাপ নবী হ্যাঁ এতে মানুষ আজি লয়ে আছে হ্যাঁ সেইজন মানে লেবার দেয় আছে আজি মই দাবি জানাইছো মোর বেটির কিবা একটা করবার লাগবো ক্ষতিপূরণ করবার লাগবো মোর বেটি আজও ইমান তরি এক পা খাটে হয়ে আসছে হ্যাঁ খোঁজ করা অসুবিধা হয়েছে মণিপুৰৰ পৰা আব্দুল সুবাহান আলীৰ ৰিপৰ্ট অসম টুডে।